দর্শক দেখছেন উৎসুক জনতা যারা এতক্ষণ ধরে সেনাবাহিনী ব্যারিকেডের পিছনে আসলে শান্তিপূর্ণভাবে ছিল, তো তারা শান্তিপূর্ণ তাদের সেই অবস্থানে হঠাৎ করে দেখছেন সেনাবাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছেন। দেখছেন উৎসুক জনতা যারা আসলে ৩২ ভাঙার জন্য অনেকক্ষণ থেকে মানিক মিয়া এভিনিউর যে পাশটি রয়েছে ৩২ নম্বরে সেখানে দাঁড়িয়েছিলেন এবং সেনাবাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দিলেন কিছুক্ষণ আগেই। দেখছেন সরাসরি দেখছেন একদিকে পুলিশ অ্যাকশনে, অন্যদিকে মাত্র সেনাবাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দিলেন। ঠিক তার পাশেই আসলে এখানেই অবস্থান নিয়ে এই পাশেই অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহত যারা আছেন। দেখছেন সরাসরি উৎসুক জনতা যারা আসলে ৩২ ভাঙার জন্য অনেকক্ষণ থেকে উৎপেতে আছেন। পিছন থেকে ইট পাটকেল দেখছেন, ইট পাটকেলের কারণে আসলে পিছু হচ্ছে সেনাবাহিনী। এই গাড়ি সড়ক যেহেতু দেখছেন যেহেতু ইট পাটকেল নিক্ষেপ করছে সেহেতু পিছনে সরতে আসলে বাধ্য হচ্ছে সেনাবাহিনীর কর্মকর্তারা। সামনে থেকে অর্থাৎ মানিক মিয়া এভিনিউর যে পাশটি রয়েছে সেই পাশ থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে উৎসুক জনতা। তারা আসলে ইট পাটকেল নিক্ষেপের কারণেই আসলে সরে যাচ্ছে সেনাবাহিনী, পিছু হটতে এক পর্যায়ে বাধ্য হচ্ছেন এবং পিছু হটে যাচ্ছেন সেনাবাহিনী। সরাসরি দেখাচ্ছি ৭১ টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে, সঙ্গে আছি আমি ফারুক মজুমদার। দেখছেন আবারও এগিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এই বেশি সামনে দেখো না, মাথা হিট করবে। এই শয়ন দেখছেন ধাওয়া পাল্টা ধাওয়া। আমরা আপনাদেরকে বলে রাখি যে সেই ১২টা থেকে আসলে বেলা বাড়ার সাথে সাথেই এখানে ছাত্র জনতার সাথে অর্থাৎ জুলাই আন্দোলনে আহত বা নিহত পরিবারের সদস্যরা এবং ছাত্র জনতা তারা আসলে এই বেলা বাড়ার সাথে সাথে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় এবং এক পর্যায়ে বেলা বাড়ার সাথে সাথে রণক্ষেত্রে পরিণত হয় ধানমন্ডি ৩২ নম্বরের এই সড়কটি। এবং এখনও কিছুক্ষণ আগে দেখছিলেন যে এক প্রকার শান্ত ছিল এই মানিক মিয়া অ্যাভিনিউর যে পাশটি, এ পাশে কিন্তু সেনাবাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করতে যাওয়া মাত্রই আবারও থমথমে অবস্থা এবং সেটি একেবারে রণক্ষেত্রে রূপ নিয়েছে আবারও। দেখছেন এই স্থানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাশে দাঁড়াও, ইট করবে।
আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করছি যে ফুট ওভার ব্রিজটি রয়েছে, সেই ফুট ওভার ব্রিজের উপরে আসলে গণমাধ্যম কর্মীদের সাথে অবস্থান করেছেন কিছু শিক্ষার্থী, ছাত্র জনতা, যেখানে সেনাবাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করছেন। দেখছেন এখনও ছাত্রদের ওই ওই পাশ থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। দেখছেন এখনও থেমে থেমে চলছে হিট পাটকেল নিক্ষেপ। সেনাবাহিনীর পক্ষ থেকে তারা সেটি প্রতিহত করার চেষ্টা করছে এবং সেনাবাহিনী এখান থেকে তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, যদিও ছাত্র জনতার বাধার মুখে পড়েন এবং শুরু থেকে এখন পর্যন্ত ঠিক মানিক মিয়া অ্যাভিনিউর মুখে যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। সেনাবাহিনী তাদেরকে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু আপনারা দেখছেন সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ইট পাটকেল নিক্ষেপের মধ্য দিয়ে এখনও সংঘর্ষ চলছে ধানমন্ডি 32-এর মূল সড়কের থেকে একটু দূরে, যেটি আসলে মানিক মিয়া অ্যাভিনিউর মুখে যে সড়কটি রয়েছে সেই সড়কের দিকে। দেখছেন এখনও ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে সেনাবাহিনীকে লক্ষ্য করে। দেখছেন যাইতে পারবে, এখন যাইতে পারবে, পার হয়ে যান, পার হয়ে যান। সাবধানে লাভ দিব কিন্তু ইট মারতেছে একটার পরে ভাই উপরে তাকে আস করে মাথা দেয় সরো